হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমরা সবাই ঈদে বাড়িতে গিয়েছিলাম ঈদ করব বলে, আর আমার সুন্দর নতুন বাড়িটা সুন্দর পর্দা, বিছানার চাদর এগুলো দিয়ে সাজিয়ে একটু করে ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তবে ভিডিওটা পাবলিক করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল। ভিডিও তো করা হয় ঠিকই, ভিডিও করাতে কোনো আলসেমি নেই, কিন্তু ওই যে ভয়েসটা দিতে হয় এটাতেই যত আলসেমি। কারণ বাবুটা একদম আমার কাজ ছাড়া হয়ই না, সব সময় আঠার মতো লেগে থাকে, তো ভয়েসটা দিতে একটু সমস্যা হয়ে যায়। জানালার পর্দাগুলো টানিয়ে এখন একটা চাদর বিছিয়ে দিচ্ছি বিছানায়। আমার এই খাটটা দেখে নিশ্চয়ই অনেক আপুরাই চিনে গিয়েছেন। হ্যাঁ, এটা আমার অনেক আগের একটা খাট, আর যে খাটটাতে আমি বিছানার চাদর বিছিয়ে তারপরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতাম আর আপনাদের কাছে খুব ভালো লাগতো একটা সময়ে। তো ওই খাটটা এখন আর আমার যে বাসায় থাকি সেখানে নেই, এখন তো গ্রামের বাড়িতে খাটটা নিয়ে গিয়েছি, তো সেটাই গুছিয়ে নিচ্ছিলাম। বাসা থেকে একটা বাসা সুন্দর করে গুছিয়ে সংসারটাকে সাজিয়ে তারপরে গিয়েছি হচ্ছে গ্রামের বাড়িতে ঈদ করতে। তো গ্রামে গিয়েও আমি আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। তো এগুলো তো আমার শখের কাজ, আমি সব সময় ঘর গোছাতে খুব পছন্দ করি। আর গ্রামে গিয়ে একটা দিনও বিশ্রাম নেইনি, সাথে সাথে আমার শখের কাজগুলো শুরু করে দিয়েছি। সব কিছু গুছানো টিপটপ করে রেখেছি। আমি কিন্তু বেশ পরিপাটি গুছানো একজন মানুষ। আমি যেখানেই থাকি সেখানেই সুন্দর করে রাখার চেষ্টা করি। এই যে জিনিসগুলো, এগুলো আমি সব সাথে করে নিয়েছি। তো এখানে যা যা আমার প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো আমি নিয়েছি। এই ড্রেসিং টেবিলটা আমার সংসার জীবনের শুরুর একটা ড্রেসিং টেবিল ছিল, তো এটাও তো এখন গ্রামের বাড়িতেই রাখা আছে, আর সেটাকেই সাজিয়ে নিচ্ছিলাম। তারপরে আসলাম আমার ডাইনিং টেবিলটাকে সাজাতে। তো কাঠের ডাইনিং টেবিল কেনার আগে আমি এই ডাইনিং টেবিলটা কিনেছিলাম। তখন আমার সংসারের সদস্য ছিল মাত্র 2 জন, আমি আর আমার হাজব্যান্ড। তো এই টেবিলটাতেই আমাদের প্রথম সংসার জীবনের খাওয়া দাওয়া। তো এই টেবিলে বসে আমাদের যত কথাবার্তা, আলাপ আলোচনা সব কিছু হতো। তো এখন তো এটাও গ্রামের বাড়িতে, আর বাসায় তো কাঠের ডাইনিং টেবিলটাই আছে, যেটা আপনারা সব সময় দেখতে পারেন। এই ফার্নিচারগুলোকে আমি 10টা বছর যত্ন করে আগলে রেখেছি এবং খুব ভালোভাবেই টিকে আছে এখনও। এখন যেহেতু গ্রামের বাড়িতে আছে, তো যখন যাই তখন সেগুলোকেও যতটুকু সময় পাই বা যতটা দিন থাকি সেগুলো আমি যত্নে রাখার চেষ্টা করি। যত্নে রাখি বলেই জিনিসগুলো এতদিন পর্যন্ত ভালোও আছে। তো গ্রামের বাড়িতে পানি খাওয়ার জন্য সুন্দর 2টা মগও কিনেছিলাম, দেখতে কাচের মতো, কিন্তু এগুলো কাচের না, প্লাস্টিকের, সাথে ঢাকনা সহ 2টা মুখও আছে। তো দেখতে খুব ভালো লেগেছিল, তাই কিনেছিলাম, আর সেগুলো দিয়েই ডাইনিং টেবিলটাকেও সাজিয়ে নিচ্ছি। আমার শ্বশুর বাড়িতে যেহেতু যৌথ ফ্যামিলি, সেজন্য খুব একটা এই ডাইনিং টেবিলে আমাদের খাওয়া হয় না। খুব বেশি বিপদে না পড়লে দোতলায় আমরা খাই না, আর সব সময় খাওয়া হয় নিচতলাতে, যেখানে আমার শ্বশুর শাশুড়ি, দেবরের বউ, তারপরে দেবরের বাচ্চারা আছে, সেখানেই সবার সাথে খাওয়া দাওয়া হয়। এই টেবিলটাতে হচ্ছে যখন বাবু ঘুমালো, নিচে যেতে পারছি না, তো দোতলায় যেহেতু আমার ঘর, সেজন্য বাবু ঘুমালে যাওয়া আসা একটু সমস্যা হয়, তখন এই ডাইনিং টেবিলটাতে খাওয়া হয়। একটা সংসারের কি কেনাকাটার শেষ আছে? শেষ নাই একদমই। তো ওইখানে গিয়েও অনেকগুলো জিনিস কিনতে হয়েছে, যেগুলো ছিল না সেগুলো কিনে নিয়েছি। এই যে দরকারি জিনিসগুলো, একটা মপ, তারপরে বাথরুমের ব্রাশ, বদনা, তারপরে স্যান্ডেল, হারপিক, বালতি, মুড়া, এই টুকটাক যা যা লাগে আর কি, সেগুলো কিনে নিয়েছি।
আমার হাজব্যান্ডের চাকরির জন্য তো সব সময় ওনার সাথেই থাকতে হয়, তো গ্রামে নিজের বাড়িতে থাকার খুব একটা সুযোগ হয়ে ওঠে না, যেহেতু ছুটি থাকে না, যাওয়া হয় না। তো যখন যাই মনে হয় নিজের একটা জায়গায় চলে এসেছি এমন একটা লাগে, যেহেতু সব সময় ভাড়া বাসায় থাকি আর এই বাড়িটা খুব শখ করে করেছি। তো খুব একটা ভালো লাগা কাজ করে, যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না আমি। তো যে কয়েকটা দিন পাই সেই কয়েকটা দিন খুব আনন্দ করার চেষ্টা করি, সাজিয়ে গুছিয়ে রাখার। এই যে দোতলায় ছাদের উপরে আমার ঘরটা, এটা হচ্ছে মেইন দরজা। তো মেইন দরজাটা খুলে দিলাম আমি সকালবেলায়। বাবুও আমার সাথে ভয়েস দিচ্ছে, আপনারা তার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আশা করি। তো যাই হোক, ঘরে আসার পরে আমি ঘরের পর্দাগুলো সরিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও ক্লিপ ঘর সাজানোর পরে। তো সুন্দর একটা থাই গ্লাসের দরজা লাগিয়েছি আমার থাকার রুমটাতে, আর এটা খুলে দিলে বেশ অনেকটা আলো বাতাস আসে ঘরে। দোতলায় আমি দুইটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম আর অনেক বড় একটা বারান্দা দিয়েছি, যেখানে বসে আমি অনেকটা সময় কাটিয়ে দিতে পারি। এত খোলামেলা পরিবেশ, বাহিরে সুন্দর বাতাস আর অনেকগুলো গাছ থাকার কারণে উপরে একদমই গরম লাগে না। তো আমি ঘরের জানালাগুলোও খুলে দিচ্ছি, পর্দাটা সরিয়ে দিলাম, তারপরে জানালাটাও খুলে দিলাম। কিন্তু ঘরটা কিছুটা অন্ধকার লাগতে পারে, কারণ এখনও তো রং করা হয়নি। তো আমরা গিয়ে থাকি না, থাকলে না হয় সময় দিয়ে কাজগুলো করানো যায়, কিন্তু যেহেতু থাকি না তাই কাজগুলো করতে বেশ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আমরা ঈদে যাই, তখন টুকটাক কাজগুলো করিয়ে নেই। তো ইচ্ছে আছে আগামীবার যখন যাব তখন ঘরটাকেও রং করে নেব। তো সকাল সকাল উঠে ব্রাশ করেও নিলাম, তারপরে একটু চা করে নিচ্ছিলাম। এই ইলেকট্রিক চুলাটাতেও রান্না করে বহুবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি আমার বাসাতে। তো ইলেকট্রিক চুলাটা বাসায় খুব একটা কাজে লাগাই না আমি, সেজন্য গ্রামের বাড়িতেই নিয়ে গিয়েছি। বাবুর জন্য নুডলস, তারপরে আমাদের জন্য চা, টুকটাক এটা সেটা করা যায়, তাই গ্রামের বাড়িতেই রেখেছি। তারপরে চলে আসলাম চাঁদ রাতে। তো চাঁদ রাতে হাতে মেহেদি পরে নিচ্ছিলাম, আর সুন্দর করে আমার দেবরের মেয়েটা আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছিল। সব সময় এই মেহেদি পরানোর দায়িত্বটা ওই নেয়। তো আনহাকে, আমাকে, আদিহাকে সবাইকে মেহেদি পরিয়ে দিচ্ছিল। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। ঈদ ছিল, আমার ঘর সাজানোর একটা বিষয় ছিল, বাড়িতে সবার সাথে মজা করার একটা বিষয় ছিল, সেজন্য ভিডিওতে তেমন একটা মনোযোগ দিতে পারিনি। এক এক দিন এক এক ভিডিও করেছি, একটু একটু করে ফুটেজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এটা ছিল ঈদের দিন সকালবেলা, সবাই মিলে মাঠ পরে এসে তারপরে আমার দাদি শাশুড়ির কবরটা জিয়ারত করে নিচ্ছিল। এটা ছিল ঈদের দিন দুপুরবেলা, আমরা সবাই মিলে একসাথে খেয়েছিলাম। তো আমি তো আপনাদেরকে আগেই বলেছি আমরা নিচতলাতেই খাই, সবাই একসাথে নিচে একটা পাটি বিছিয়ে তারপরে এভাবে করে একসাথে খাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম। এবারের ঈদ উল ফিতর আমার কাছে অনেকটাই স্পেশাল। আমি আমার নিজের ঘরে ঈদ করতে পেরেছি। আমরা প্রত্যেকটা মেয়েই চাই আমাদের নিজের একটা ঘর হোক, নিজের একটা সংসার হোক, যেটাতে সম্পূর্ণ স্বাধীনতা আমাদের থাকবে। আমরা যেমনটা চাই তেমনটা করেই সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। ঈদের দিনে আমার দেবরের ছেলেটা গিটার বাজিয়ে সুন্দর একটা গান করে নিচ্ছিল, সেই সাথে আনহা, আদিহা খুব মজা পাচ্ছিল এবং আদিহা তো নাচতে শুরু করে দিয়েছিল। তো এই আনন্দময় মুহূর্ত থেকে আজকের মতো তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।